এখন তো কষ্ট হইতেছে, কি করুন, নিতে তো হইবে, রোগী বাঁচাইতে হলে নিতে হইবে। একটু কষ্ট আর কি, পানি থাকতে কষ্ট, খাইতে কষ্ট, সব দিকে কষ্ট, ঘরে পানি উঠছে, অনেক কষ্ট করে হলেও যাইতে হইতেছে। কষ্ট এখন পানি আসার লাগে, কালকে তো অনেক যা কষ্ট হয়ে গেছে, এখনো কষ্ট দূর করিয়ে এখনো অনেক খাওয়া খাইতে পারি না, সিলিন্ডার আনিতে গেছে সেও হয় না, অনেক এমনি বসি রয়েছি একা বাই, কাদুয়ারে যাম কন্দে যাম, পানিতে চলি আসছে, তখন কষ্ট তো আর খাবার নাই, মুরব্বী যা আছে প্রতিবন্ধী করে, নাতিনি যা ছোট্ট কান্দাগাড়ি করে, রান্না বান্না করতে পারতেছেন না সিলিন্ডার নাই, সিলিন্ডার আনতে গেছে হাইডে, সিলিন্ডার বোতল শেষে গেছে আমি। গত পরশু দিন থেকে বৃষ্টি হচ্ছে, টানা বর্ষণ হচ্ছে, টানা বর্ষণের ফলে পানি দ্রুত বৃদ্ধি পাইছে। হঠাৎ করে গতকাল সকালে যে কমুয়ার ওইখান দিয়া বেড়িবাঁধ ভেঙে সিলোনিয়া নদীর পানি এদিকে প্রবেশ করছে, তার পরিপ্রেক্ষিতে গতকাল সকালের পর থেকে হুড় হুড় করে পানি বাড়ছে। তো গতকাল সকাল থেকে সন্ধ্যার মধ্যে আমাদের এইখানে উঠান পর্যন্ত উঠে গেছে। এরপর রাত 11টা পর্যন্ত এইখান যে পরিমাণ দেখছেন এটুকু বাড়ছে, কিন্তু রাত থেকে সকাল পর্যন্ত আরেকটু কম ছিল, কিন্তু সকাল থেকে বৃষ্টির কারণে এখন আরও 3-4 ইঞ্চি পানি বেড়ে গেছে। তো এই অবস্থায় যদি ভারী বর্ষণ হয় তাহলে আমরা কিন্তু অনেক বেশি আতঙ্কিত। আমাদের ঘরে পানি উঠে গেলে কিন্তু আমরা আর থাকতে পারবো না, তো আমরা অন্যত্র চলে যেতে হবে। তো গতবার বন্যাও আমরা এরকম চলে যেতে হয়েছে। আমাদের আরেকটা আশঙ্কা হলো, আমাদের বাড়ি থেকে রাস্তাটা নিচু হওয়ার কারণে যখন আমাদের ঘরে পানি উঠে যায় তখন আর রাস্তায় ঠাঁই দেয় না। সমাধানটা তো বেড়িবাঁধ, যদি টেকসই বেড়িবাঁধটা বাঁধা হয় তাহলে এই সমাধান, এছাড়া কোনো সমাধান নেই। তবে আমরা তো ত্রাণ চাই না, আমরা তো সাময়িক ত্রাণ সহযোগিতা চাই না, আমরা টেকসই বেড়িবাঁধ নির্মাণ চাই, যাতে আমরা এই বন্যার আশঙ্কা থেকে মুক্ত থাকি।